আমডাঙ্গার বিডিও অফিসে এসআইআর এর শুনানির জন্য মানুষজন ভিড় জমিয়েছেন। এতটাই ভিড় যে একেবারে মেন রোডে মূল রাস্তায় 12 নম্বর জাতীয় সড়কে রীতিমতো যানজট তৈরি হয়ে গেছে। আমডাঙ্গার বিডিও অফিসে মানুষজন এসআইআর এর শুনানির জন্য নথিপত্র নিয়ে দাঁড়িয়েছেন, কিন্তু সেখানে এতটাই ভিড়, লম্বা লাইন এত বড় যে তা গিয়ে একেবারে 12 নম্বর জাতীয় সড়ক পর্যন্ত পৌঁছেছে, যার জন্য যান চলাচল পর্যন্ত ব্যাহত হচ্ছে। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, এখানেই জানতে চাইবো যে বেশ কয়েকদিন ধরে এই শুনানির কাজ চলছে, শুনানির জন্য হেনস্থা হতে হচ্ছে, হয়রানি হতে হচ্ছে, মানুষ যেমন এই অভিযোগ করছেন, তার পাশাপাশি ভিড়ের এখন এই পরিস্থিতি, প্রশাসন কি করছে? ভিড় নিয়ন্ত্রণ কি আদৌ করা যাচ্ছে? কুসুমিতা, তোমাকে বলে যে প্রশাসন পুলিশের পক্ষে ভিড় নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, কেননা প্রচুর মানুষ একসাথে এসছেন, একসাথে শুনানিতে দেখা হয়েছে এবং গত 7 দিন ধরে আমডাঙ্গার বিভিন্ন প্রান্তে এসআইআর এর শুনানিতে হয়রানি করা হচ্ছে, শুনানিতে ডাকা হচ্ছে। এই নিয়ে বিভিন্ন প্রান্তে বিক্ষোভের ছবি সামনে এসেছে, কখনো পদ্মলাভপুর, কখনো রাহানা, কখনো দারিয়াপুর, বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ। আমি এই মুহূর্তে রয়েছি আমডাঙ্গার একেবারে 12 নম্বর জাতীয় সড়কের ওপরে। সেখানে তুমি দেখতে পাচ্ছ রীতিমতো যানজট তৈরি হয়েছে, কারণ হচ্ছে আমডাঙ্গা বিডিও অফিস এবং আমডাঙ্গা কর্মতীর্থ। ক্যামেরাম্যান প্রবীর দিয়ে তোমাকে ছবিটা দেখাচ্ছে, রীতিমতো যানজট তৈরি হয়েছে এবং রাস্তা থেকে লাইন পৌঁছে গেছে একেবারে জাতীয় সড়ক পর্যন্ত, এবং সেই লাইন সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। গেট কার্যত বন্ধ করে রাখা হয়েছে এবং ঠিক যাদেরকে ডাকা হচ্ছে তাদেরকেই ঢোকানো হচ্ছে। তার জন্য মাঝে মাঝে উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে। দূর দূরান্ত থেকে আমডাঙ্গার মানুষজন আসছেন এই ব্লক অফিসে অথবা কর্মতীর্থে শুনানির জন্য, এবং তাদেরকে যথেষ্ট হয়রানি হতে হচ্ছে। এবং তুমি এই যে গেট মেন ফটক যেটা দেখাচ্ছে প্রবীর তোমাকে, যে সেখানে রীতিমতো গেট বন্ধ করে দেওয়া হয়েছে, সেখান থেকে যাদের ডাকা হচ্ছে তাদেরকে একেবারে নিয়ে আসছে। একসাথে অনেক মানুষকে শুনানিতে ডাকা হয়েছে। গত কয়েকদিন ধরে যে বিক্ষোভ মানুষের মধ্যে, যে শুনানিতে এসআইআর এর শুনানিতে ডাকা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। আপনারা এসছেন কোন জায়গা থেকে? আমরা এসছি আমডাঙ্গা ব্লকের মধ্যে। কেন ডাকা হয়েছে যে এসআইআর এর হিয়ারিং এর জন্য আমাদের ডাকা হয়েছে। কারোর নাম ভুল আছে, নাম সংশোধনের জন্য, কারোর আবার বলছে গার্জেনের একটা গার্জেনের 3টে 4টে 5টা 6টা ছেলে মেয়ে আছে, তাদেরকেও ডাকা হয়েছে, এখানে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে। দূর থেকে শুনানিতে আসতে হচ্ছে, কতটা বহুত সমস্যা, কাজ কামাই করে আসা হচ্ছে, হ্যাঁ বহুত সমস্যা। কোন থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। এখানে নির্দিষ্ট সময়ে ডাকার কথা? আমার সময় আছে 11টায়। মানুষকে হ্যাঁ, এত মানুষকে একসাথে ডাকা হয়েছে। কারোর সময় 10টায়, কারোর 11টায়, কারোর 12টায়। দেখতে পাচ্ছ প্রবীর, তোমাকে ছবিটা দেখাচ্ছে, রীতিমতো ঠেলাঠেলি চলছে, কেননা কে আগে পৌঁছতে পারবে, কেননা প্রত্যেককেই ডাকা হয়েছে একসাথে, এবং অনেক মানুষকে একজনকে একসাথে ডাকা হয়েছে। আমডাঙ্গা বিডিও অফিসের গেট, এবং সেই গেটের মধ্যে দিয়ে তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ রয়েছে এবং পুলিশের পক্ষে এত মানুষকে সামলানো প্রায় কার্যত মুশকিল হয়ে যাচ্ছে। আপনার এই যে এত লাইন, কেন কেন হ্যাঁ এত লাইন একসাথে? লাইনে এসে এর জন্য এসেছি। কতক্ষণ দাঁড়িয়ে আছি? 1 ঘন্টা। 1 ঘন্টা রোদ্দুরে দাঁড়িয়ে আছি, ঢুকতে দিচ্ছে না ভিতরে। কেন? বলছে ওই ভিতরে বেশি ভিড় হয়ে যাবে। কখন ডাকা হয়েছে? হ্যাঁ, কখন ডাকা হয়েছে? 10টায় দাঁড়া, এখন তো 11টা, সাড়ে 11টা বাজে। আপনাদের কি অসুবিধা হচ্ছে এতে? 5 ভাই বোন, 6 ভাই বোনের নাম দিয়েছে, 6 ভাই বোনের নাম দিয়েছে, 5 ভাই বোন, তার জন্য হিয়ারিং হলো। কত দূর থেকে আসছে? দারিয়াপুর থেকে। কোন থেকে লাইনে আছি তারপরে আধা ঘন্টা। একসাথে এত লোক? একসাথে এত লোক, হিয়ারিং ডাকা হয়েছে তাই আসা হয়েছে। দেখতে পাচ্ছ যে একসাথে অনেক লোকজনকে একসঙ্গে ডাকা হয়েছে, এবং সেই হিয়ারিং এর জন্য এখানে আমরা রয়েছি বিডিও অফিসের সামনে, ঠিক পাশে কর্মতীর্থ, সেখানেও প্রচুর মানুষের ভিড়, এবং সেখানে দেখা যাচ্ছে যে সমীরণ, ছবিটা তুমি আমাদের দেখাতে থাকো, আমি পাশাপাশি দর্শকদের 2 জায়গার ছবি দেখাবো। এসআইআর এর শুনানি চলছে, মানুষজন নথিপত্র নিয়ে এসে পৌঁছেছেন, কিন্তু প্রত্যেকের নির্দিষ্ট সময় দেওয়া হচ্ছে শুনানির। সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও দীর্ঘক্ষণ তাদের অপেক্ষা করতে হচ্ছে। শয়ে শয়ে মানুষকে হিয়ারিং এর জন্য ডেকে পাঠানো হচ্ছে, তীব্র যানজট তৈরি হচ্ছে, আর হয়রানির অভিযোগে মানুষ কিন্তু বিক্ষোভও দেখাচ্ছেন। আমডাঙ্গার পাশাপাশি বাসন্তীর ছবিটা একবার দেখুন। এসআইআর এর জেরে হয়রানি করা হচ্ছে, টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কোথায় না বাসন্তী থানা এলাকার ভাঙনখালী এলাকায় এই বিক্ষোভ মানুষ দেখাচ্ছেন। সেখানেও কিন্তু প্রচুর মানুষের জমায়েত হয়েছে, যার জন্য সেখানেও একইভাবে রাস্তায় কিন্তু তীব্র যানজট তৈরি হয়েছে।
পাশাপাশি দু জায়গার ছবি দেখছেন, একদিকে আমডাঙ্গা, অন্যদিকে বাসন্তী। অর্থাৎ জেলায় জেলায় এসআইআর এর শুনানির জন্য যাদেরকে নোটিশ দিয়ে নির্বাচন কমিশন ডেকে পাঠিয়েছে, নথিপত্র হাতে নিয়ে তারা দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করছেন। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু তাদের অপেক্ষা করতে হচ্ছে এবং এই হয়রানির জেরে বিক্ষোভ পর্যন্ত দেখাচ্ছেন মানুষজন। বাসন্তীতে যারা অপেক্ষায় রয়েছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন, কি তাদের অভিযোগ দেখুন। যাদের 2002 সালে যাদের নাম আছে তাদের নামে নোটিশ এসছে, তার থেকে হয়রানি করা হচ্ছে অযথভাবে। আমরা প্রশাসনকে জানিয়ে বিডিও সাহেব বলছে আমার কিছু করার নেই, এসডিওকে বলুন, এসডিও সাহেব বলছে এসআইআরকে বলুন। এখানে কজন রোহিঙ্গা, কজন বাংলাদেশের লোক আছে, তাদেরকে চিহ্নিত করা হোক। তাদেরকে চিহ্নিত করা যায়নি, তবু এখানকার স্থানীয় বাসিন্দা, দীর্ঘদিনের 50, 60, 70 বছরের বাসিন্দা, তাদেরকে হয়রানি করা হচ্ছে এসআইআর মাধ্যমে। এখানকার স্থানীয় মানুষ অবরোধ করছে, কোনো পলিটিক্যাল দল নয়, স্থানীয় মানুষ তারা অবরোধ করছে। জনরোষ ছাপিয়ে পড়েছে আজকের রাস্তার উপরে। কমিশন এটাকে চিন্তা ভাবনা করা দরকার, আগামী দিনে আন্দোলন আরও উত্তাল হয়ে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।